সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আজকে মূলো চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা হবে, তাই প্রত্যেকটা ভাই বোনেদের বলবো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুব সংক্ষেপে আমি আজকের মূলো চাষ সম্বন্ধে বিস্তারিত আলোচনা দেব। ছাদ বাগানে মূলো চাষ একদম জমির মতোই হয়। আর ছাদ বাগানে মূলো চাষ কেন, সমস্ত সবজি চাষ যদি আমাদের করতে হয় তাহলে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। একটি লাইক, একটি শেয়ার এবং নিজস্ব মতামত পোষণ করতে ভুলবেন না। আমরা যেটা করতে পারি সেটা হলো অক্টোবরের প্রথম সপ্তাহে জমি তৈরি করে, আমরা যখন জমি তৈরি করব, জমিতে ভার্মি কম্পোস্টের পরিমাণ প্রতিটি গ্রো ব্যাগে 150 থেকে 200 গ্রাম দিয়ে জমিটি তৈরি করব, যাতে করে পূর্ণাঙ্গ মূলোটা তৈরি হওয়া পর্যন্ত মূলো খাবারটা পায়। আমরা 2টি গ্রো ব্যাগ এবং একটি লাউ এর বেডের মধ্যে মূলো চাষটা করেছি, যে চাষটা একদম ছাদ বাগানে জমির মতোই হয়েছে। আমরা দেখছি ছাদ বাগানে মূলো এবং মূলো গাছ আমরা যেটুকু লক্ষ্য করছি সেটা কিন্তু পুরোপুরি জমির মতোই ফলেছে। এখানে 2টি বড় গ্রো ব্যাগে আমরা মূলোর বীজ দিয়েছিলাম অক্টোবরের ফার্স্ট উইকে। আজকে নভেম্বরের 15 তারিখে দাঁড়িয়ে যে গাছগুলো খাবার উপযুক্ত হয়ে গেছে এবং মূলো প্রচুর পরিমাণে মোটা হয়ে একটা ভালো ফিগার নিয়েছে। আমরা দেখছি একটি লাউয়ের যে বেড, যাতে লাউ গাছ বসানো আছে, সেই বেডের চতুর্দিকে মূলোর বীজ দিয়েছিলাম খুব পাতলা করে, যে মূলোর বীজগুলো থেকে আমরা খুব ভালো মূলোর গাছ পেয়েছি। তাহলে ছাদ বাগানে কি হয় যে সম্পূর্ণ একটা চাষই একটা জায়গায় করতে হবে তা কিন্তু নয়, আমরা বিভিন্ন সবজির সঙ্গে বিভিন্ন সবজি চাষ করতে পারি। আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন বেড বা গ্রো ব্যাগে আমরা কোথাও পালংয়ের সঙ্গে মূলো গাছ দিয়েছি, যেখানে মূলো খুব সুন্দর চেহারা নিয়েছে। কোথাও আমরা লাউ গাছের সঙ্গে মূলো দিয়েছি, কোথাও আমরা শুধুমাত্র বেডে শুধু মূলো গাছটাই দিয়েছি। ছাদ বাগানে এরকম মূলো চাষ মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে মূলোর উৎপাদন রেডি হয়ে যায় এবং ফ্যামিলিতে সবজি হিসাবে ব্যবহার হয়। ছাদ বাগানের মূলো চাষটা আমরা কিভাবে করলাম সেটা নিয়ে ডিসকাস করলাম। সবসময় খেয়াল রাখবেন, ছাদ বাগানে যে কোনো গাছ করবেন প্রত্যেকটা গ্রো ব্যাগ থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকার জন্য, জমির মাটি রসালো রাখার জন্য রেগুলার জলসেচের খুব প্রয়োজন। কোনো রকম কীটনাশক মূলো গাছে প্রয়োজন হয় না। ছাদ বাগানে মূলো চাষ কীটনাশক ছাড়াই হয় এবং ভার্মি কম্পোস্ট দিয়ে সম্পূর্ণ অর্গানিক বেসিস আমরা মূলো চাষটা ছাদ বাগানে করতে পারি এবং অর্গানিক বেসিস হওয়ার জন্যে ছাদ বাগানের মূলো চাষটা আমাদের ফ্যামিলির খুব উপযুক্ত হয়ে পড়ে। তাই ছাদ বাগানে এই যে মূলো চাষ এবং মূলো চাষের সঙ্গে সঙ্গে আমরা যদি বিভিন্ন সবজি উৎপাদন করতে চাই তাহলে কিন্তু ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমরা খুব ভালো টিপস পেয়ে যাব এবং সমস্ত সবজি চাষ সম্বন্ধে অভিজ্ঞতা পেয়ে যাব। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো, যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। দেখ, আর আজকের ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। ছাদ বাগানে মূলো চাষ সম্বন্ধে যে তথ্য দিলাম তাতে করে সমস্ত ভাই বোনেদের, বিশেষ করে নবাগত ভাই বোনেদের খুব উপযোগী হয়ে উঠবে। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে এবং যাতে করে আমরা আগামীকাল প্রভাতে আবার একটি নতুন ভিডিওতে প্রত্যেকের সাথে কথা বলতে পারি সেই আশা রেখে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।